রাশিয়া থেকে এরকম হুমকি দিল, তখন সমস্ত মুসলমানরা ভয় পেয়ে চলিয়া যাইতেছিল। কিন্তু ওই কাবুল শহরে আল্লাহর একজন বান্দা, অন্ধ মানুষ, কুরআনের হাফেজ ছিল, যার নাম ছিল আব্দুর রহমান। এই অন্ধ মানুষ ওই কাবুল শহরের ভিতরে, তিনি রাস্তা চিনে না, পথঘাট চিনে না, তিনি তো অন্ধ, রাস্তা দেখতেও পারে না। সমস্ত মুসলমানরা যখন নাকি কাবুল ছাড়ার জন্য রেডি হয়ে গেছে, সমস্ত মুসলমানরা সবাই আস্তে আস্তে যখন বের হয়ে যাচ্ছে, এই অন্ধ মানুষ হাফেজ আব্দুর রহমান, উনি কিন্তু চোখেও দেখেন না, উনি কিভাবে পালায়ন করবে। তার বন্ধু সকল সাথীরাও চলিয়া গেছে ভয় পেয়ে। এখন ইনি কিন্তু বন্ধু আস্তে আস্তে যাচ্ছে, রাস্তা চিনেন না, লাঠিতে ভর করে যাইতেছে। এইদিকে রাশিয়ার সৈন্য লিডাররা এসে গিয়েছে, তাদের সৈন্যদের একজন ক্যাপ্টেন দূর থেকে তিনি দূরবীন দিয়ে দেখতেছে। দূর থেকে যখন দেখতেছে, অনেক দূরে দেখা যায় একজন অন্ধ মানুষের মতো লাঠিতে ভর করে হাঁটতেছে। এইবার আফগানিস্তানের, এইবার কাবুল শহরের মধ্যে রাশিয়ার সৈন্যরা যখন পৌঁছে গেল, এই হাফেজ সাহেবকে দেখার পর তারা মনে মনে চিন্তা করলো, তারা মনে মনে ধারণা করলো, হয়তোবা ইনি মুসলমানদের লিডার, আর না হয় সব মুসলমানরা পালায়ন করছে, ইনি পালায়ন করেন না, ইনার তো অনেক সাহস দেখা যায়, তাড়াতাড়ি করো, ইনাকে বন্দি করো, ইনাকে জেল দাও, হামলা মামলা দাও। এই রকম যখন প্রস্তুতি নিয়ে নিয়েছে, চতুর্দিক থেকে অন্ধ হাফেজ আব্দুর রহমানকে ঘিরে নিয়েছে। এইবার আব্দুর রহমানকে যখন নাকি ঘিরে নেওয়ার পর রাশিয়ার সৈন্যরা আব্দুর রহমানের কাছে এসে জিজ্ঞেস করতেছে, ও মুসলমান, তুমি লাঠিতে ভর করে কেন হাঁটতেছ? তোমার সকল সাথীরা চলিয়া গেছে, তুমি কেন এখান থেকে যাও না? তুমি কি মুসলমানদের লিডার নাকি? তুমি কি তোমার সাহস দেখাইতে চাইতেছ নাকি? তোমার আবার গলার মধ্যে এটা কি ঝুলতেছে? এইবার আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছে, স্যার গো, আমি একজন হাফেজ মানুষ, আমি একজন অন্ধ মানুষ, আমি চোখে দেখি না। এই যে আমার বুকের মধ্যে দেখতেছেন, এটার নাম হলো আল কুরআন, এটা হলো আমার আল্লাহর কালাম। আমি হইলাম একজন মুসলমান, আমার নাম হলো হাফেজ আব্দুর রহমান, আমার ধর্মের নাম হইল ইসলাম, আমার নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কথা যখন বললেন, তখনই ওই রাশিয়ার কাফেররা তারা ক্ষিপ্ত হইয়া তারা ডেকে ডেকে বলল, দেখ অন্ধ মানুষ, তবু কিন্তু সে পলায়ন করলো না। সে পারলে আরেকজনের সহায়তা নিয়ে পলায়ন করতে পারত, যেহেতু তিনি পলায়ন করেন নাই, তাকে তাড়াতাড়ি গ্রেফতার কর। এই কথা বলার পর হাফেজ আব্দুর রহমানকে এইবার যখন গ্রেফতার করবে, হাফেজ আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছে, হুজুর গো, আমাকে মাফ করিয়া দেন, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না। আমি যদি চোখে দেখতাম তাইলে আমি অবশ্যই কাবুল শহর ছাড়িয়া দিতাম। স্যার গো, আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, এইবারের মতন কি আমার মাফ করা যায় না? এইবার ওই রাশিয়ার ক্যাপ্টেনের একটু মায়া হইল। ক্যাপ্টেন ডাক দিয়ে বলল, ও হাফেজ আব্দুর রহমান, তোমাকে আমরা একটা সুযোগ দেব, একটা সুযোগ দেব। যখন হাফেজ আব্দুর রহমান বললেন, কি সুযোগ বলেন তো দেখি? কই, এখন আমি তোমার গলা থেকে তোমার এই ধর্মীয় গ্রন্থ কুরআনকে নামিয়ে ফেলবো, এই কুরআনুল কারীমকে আমরা মাটিতে ফেলে অপমান করব, কিন্তু তোমার একটা শর্ত হইল, তুমি কোনো ম্যাচ ছাড়া, তুমি কোনো লাইট ছাড়া, তুমি কোনো আগুন ধরানোর যন্ত্র ছাড়া, তুমি যদি এই যে আমাদের সাজুয়া জাংগুলো দেখতেছো, এই সাজুয়া জাংগুলোতে যদি আগুন ধরানোর মতো কোনো বস্তু ছাড়া যদি আগুন ধরাইতে পারো, তাহলে তোমাকে আমরা ছাড়িয়া দেব, তোমার কুরআনকেও আমরা অপমান করব না। আর যদি আগুন না ধরাইতে পারো, তাহলে কিন্তু তোমার কুরআনকে অপমান করব, তোমাকেও আমরা গ্রেফতার করব। এই কথা বলার পর
হাফেজ আব্দুর রহমান বললেন, আল্লাহ আমার কি ক্ষমতা আছে, সব কিছুর মালিক তুমি, তুমি তো সবই পারো। এইবার হাফেজ আব্দুর রহমান ডেকে ডেকে বললেন, স্যার গো ঠিক আছে, আমাকে একটা সুযোগ দেন, একটু সময় দেন, 2 রাকাত নামাজ আদায় করব। এইবার লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি। হাফেজ আব্দুর রহমান যখন 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া 2টা হাত আল্লাহর দরবারে তুলিয়া হাফেজ আব্দুর রহমান কান্দে আর বলে, মাবুদ গো, এই রাশিয়ার সৈন্যরা আমাকে গ্রেফতার করবে, করুক, কোনো আপত্তি নাই, আমার সামনে আমার ধর্মীয় গ্রন্থ কুরআনকে অপমান করবে, মাবুদ গো তোমার কুরআন তুমি হেফাজত কইরো, তুমি তো বলছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কুরআন নাজিল করেছো তুমি, এই কুরআন হেফাজত করবা তুমি, সুতরাং তুমি হেফাজত করিও। এইবার হাফেজ আব্দুর রহমান মুনাজাত শেষ করিয়া হাফেজ আব্দুর রহমান তিনি মাটি হইতে, তিনি এই জমিন হইতে 1 মুঠ বালু তুলিয়া তিনি একটা আয়াত বললেন কুরআনের। আয়াতটা এই রকমের, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবার কোন বর্ণনায় পাওয়া যায়, ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াতটা তেলাওয়াত করিয়া এই হাতের মধ্যে দম করিয়া এইবার এই হাতের মুষ্টি ভরা বালুগুলো যখন ওই রাশিয়ার সৈন্যদের সাজোয়া জাঙ্কের দিকে নিক্ষেপ করে, একটা না 2টা না, যতগুলো সাজোয়া জাং ছিল প্রত্যেকটা সাজোয়া জাংকে আমার আল্লাহ আগুন লাগাইয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় তিনি তার কুরআনকে হেফাজত করছে। মুসলমান বন্ধু, আমার আল্লাহ যেমনি ভাবে কুরআনকে হেফাজত করছে, এই কুরআন পক্ষে ধারণ করনেওয়ালা হাফেজ আব্দুর রহমানকেও কিন্তু হেফাজত করছে। এর জন্য মুসলমানদের পায়ে হাত দিয়ে বলবো, এই যে দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসাগুলোতে এই ছোট ছোট বাচ্চাদের কলবের ভিতর, সিনার ভিতর কুরআনকে ঢুকিয়ে দেওয়া হয়। 30 পারা কুরআন তাদের সিনায় থাকে। এই সিনাগুলো যখন কুরআন দিয়ে ভরে যায়, এই সিনার ভিতর কুরআন থাকার কারণে এই কুরআনকে আমার আল্লাহ যেমন ভাবে হেফাজত করবে, এই সিনার ভিতর কুরআন থাকার কারণে সব চাইতে বড় নিয়ামত হইল এই সিনাওয়ালা বডি কখনো আল্লাহর জাহান্নামে যাইবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? না, আছে। আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানগুলোকে অন্ততপক্ষে কুরআনের শিক্ষাটা দিয়ে দেওয়া, যেন সে বড় হলেও যেন এই কুরআনের আজমত, কুরআনের মোহাব্বত তার কলিজায় ধারণ করতে পারে, যেন সে কুরআন অনুযায়ী তার জীবনকে চালাইতে পারে। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদেরকে কুরআনের সাথে সম্পর্ক গড়িয়ে দেওয়া। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে কুরআনের সাথে জড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। অন্ততপক্ষে সব সন্তানের ভিতরে একটা সন্তানকে কুরআনের হাফেজ বানাইব তো ইনশাআল্লাহ। এই দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাতে কেউ আর্থিকভাবে সহযোগিতা করবেন, কেউ সময় দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ নিজের একটা সন্তান দিয়ে, কেউ সন্তান নাই ভাতিজা ভাগিনাকে দিয়ে, এইভাবে যে কোনো ভাবে আপনি এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। এই সহযোগিতা করার দ্বারা ওই হাফেজকে আল্লাহ যেভাবে হেফাজত করবে, এই কুরআনের মার্কাজকে সহযোগিতা করার কারণে আমার আল্লাহ আপনাকেও হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম অগোছালো কথা, এলোমেলো কথা, ভুলগুলো আমার পক্ষ থেকে, সহি কথাগুলো আল্লাহর পক্ষ থেকে। ভুল কথাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।